প্রিয় দর্শক বন্ধু, টি-20 ক্রিকেটের একটা ইনিংসে 23টি ছক্কা, 17টি চার। কল্পনা করতে পারছেন এটা কি ক্রিকেট ম্যাচ নাকি ভিডিও গেম? এমনই কারনামা গতকাল করে দেখালো টিম ইন্ডিয়া নিউজিল্যান্ড দলের এগেনস্টে পঞ্চম টি-20 ম্যাচে। টিম ইন্ডিয়া 20 ওভারের শেষে 271 রান তোলে 5 উইকেট হারিয়ে। এই 271 রান তুলতে টিম ইন্ডিয়া হাঁকিয়েছে 23টি ছক্কা। এতদিন ধরে টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেটে একটা ইনিংসে সর্বোচ্চ সংখ্যক ছক্কা হাঁকানোর রেকর্ড ছিল আফগানিস্তানের। তারা 2019 সালে আয়ারল্যান্ডের এগেনস্টে একটা ইনিংসে 23খানা ছক্কা হাঁকিয়েছিল। গতকাল টিম ইন্ডিয়া 2026 টি-20 বিশ্বকাপ শুরুর ঠিক আগে নিউজিল্যান্ডের এগেনস্টে পঞ্চম টি-20 ম্যাচে 23খানা ছক্কা হাঁকিয়ে আফগানিস্তানের সঙ্গে একইভাবে বিশ্ব রেকর্ডের অধিকারী হলো। আপনারা বুঝতে পারছেন তাহলে টিম ইন্ডিয়া কতখানি প্রস্তুত এই 2026 বিশ্বকাপের আগে। গতকালকের টি-20 ম্যাচটা চিরস্মরণীয় হয়ে থাকবে ঈশান কিষানের জীবনে, কারণ গতকাল ঈশান কিষান তার টি-20 ক্রিকেট জীবনের প্রথম সেঞ্চুরিটা করলেন মাত্র 42 বলে। তিনি 42 বলে 100 রান করার পথে হাঁকিয়েছেন 6টি চার এবং 10টি ছক্কা। স্ট্রাইক রেট 240। শেষ পর্যন্ত তিনি 43 বলে 103 রান করে ডাভির বলে প্যাভিলিয়নে ফিরে যান। তার ইনিংসে 50 রান আসে মাত্র 28 বলে। গতকাল ঈশান কিষান ঈশ্বরদীকে 1 ওভারে 4টা চার এবং 2টি ছক্কা মেরে 28 রান নিয়েছিলেন। ভাবতে পারছেন কি দুরন্ত ফর্মে রয়েছে ঈশান কিষান। এবারে আসি ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের কথায়। ও মাই গড, এই টি-20 সিরিজে অসাধারণ ক্রিকেট খেলছেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। গতকালও তার অন্যথা হলো না। গতকাল সূর্যকুমার যাদব মাত্র 30 বলে 63 রানের একটা দুরন্ত ইনিংস খেললেন। এই ইনিংসে ছিল 6টি চার এবং 6টি ছক্কা, স্ট্রাইক রেট 210। তার 50 রান আসে মাত্র 26 বলে। গতকাল তিনি সেন্টেনারের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার আগে টিম ইন্ডিয়াকে একটা দারুণ পজিশনে রেখে যান। এই সূর্যকুমার যাদব 2025 সালে রানের ধারে কাছেও ছিল না। সকলে বলতে শুরু করেছিলেন যে সূর্যকুমার যাদব যদি এই টি-20 দলের ক্যাপ্টেন না হতেন তাহলে ইন্ডিয়া দলের সুযোগও পেতেন না। কিন্তু এই সিরিজে সূর্যকুমার যাদব 3টা হাফ সেঞ্চুরি করে এবং ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার জিতে নিয়ে প্রমাণ করে দিলেন যে নিন্দুকরা যতই সূর্যকুমার যাদবের নামে নিন্দা করুক না কেন, সূর্যকুমার যাদব তার লক্ষ্যে অবিচল আছেন এবং সূর্যকুমার যাদবের নতুনভাবে সূর্যোদয় হলো এই টি-20 সিরিজে। হার্ড হিটিং হার্দিক পান্ডিয়া, ও মাই গড, গতকাল কি ইনিংস খেললেন রে ভাই। 17 বলে 42 রান, ইনিংসে 1টি চার, 4টি ছক্কা, স্ট্রাইক রেট 247। একটুর জন্য তিনি হাফ সেঞ্চুরি করতে পারলেন না। জেমিসন তার উইকেটটি নিয়ে নিল রে ভাই। গতকাল টসে জিতে টিম ইন্ডিয়া ব্যাট করতে নেমে শুরুটা বেশ ধামাকাদারভাবে করে। ভারতের ওপেনার ব্যাটসম্যান অভিষেক শর্মা বরাবরের মতন গতকালও ছিল ভীষণ আক্রমণাত্মক। তিনি 16 বলে 30 রান করে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার আগে মারেন 4টি চার এবং 2টি ছক্কা, স্ট্রাইক রেট 187। তিনি ফার্গুসনের বলে বোল্ড হন। ভারতের কপালে সব থেকে চিন্তার ভাঁজ যে প্লেয়ারটাকে নিয়ে, তার নাম হচ্ছে সঞ্জু স্যামসন। এই 5 ম্যাচের টি-20 সিরিজে তার সর্বোচ্চ রান হলো 10। গতকাল তিনি মাত্র 6 রান করলেন এবং তিনি ফার্গুসনের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন। সঞ্জু এই টি-20 সিরিজে যেভাবে পারফর্ম করলেন, মনে হচ্ছে না টি-20 ওয়ার্ল্ড কাপের যে মেইন দল হবে তাতে তিনি সুযোগ পাবেন। সম্ভবত তাকে রিজার্ভ বেঞ্চে বসেই কাটাতে হবে। যাই হোক, শেষ পর্যন্ত টিম ইন্ডিয়া 20 ওভারের শেষে 5 উইকেট হারিয়ে 271 রান করে। জিততে হলে নিউজিল্যান্ড দলকে করতে হবে 272 রান। এত বিশাল রান তাড়া করতে নেমেই নিউজিল্যান্ড দল প্রথম ওভারে তাদের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান সিফার্টকে হারায়। সিফার্ট মাত্র 5 রান করে দলীয় রান যখন 17 আর্শদীপ সিংয়ের বলে আউট হয়ে যান। এরপর নিউজিল্যান্ড দলকে দারুণভাবে খেলায় ফিরিয়ে আনেন ফিন অ্যালেন ও রচিন রবীন্দ্র। দুজনে মিলে
100 রানের পার্টনারশিপ গড়েন। দুজনে যতক্ষণ পর্যন্ত পিজে ছিলেন ততক্ষণ পর্যন্ত টিম ইন্ডিয়াকে কাঁটায় কাঁটায় টক্কর দিয়েছেন। অনেক সময় মনে হচ্ছিল নিউজিল্যান্ড দল টিম ইন্ডিয়াকেও হারিয়ে দিতে পারে এই ম্যাচে। নিউজিল্যান্ড দলের আসল ইন্দ্রপতন বা সব থেকে বড় ধাক্কা লাগে যখন নিউজিল্যান্ড দলের স্কোর 117। তখন নিউজিল্যান্ড দলের সব থেকে নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে যাকে মনে হচ্ছিল সেই ফিন অ্যালেন মাত্র 38 বলে 80 রান করে প্যাভিলিয়নে ফিরে যান অক্ষর প্যাটেলের বলে। তার ইনিংসে ছিল 8টি 4 এবং 6টি ছক্কা। তার 50 রান এসেছিল মাত্র 22 বলে। এরপর নিউজিল্যান্ড দলে আবার একটা বড় ধাক্কা লাগে যখন নিউজিল্যান্ড দলের স্কোর 131। তখন নিউজিল্যান্ড দলের সব থেকে নির্ভরযোগ্য ব্যাটসম্যান গ্লেন ফিলিপস মাত্র 7 রান করে অক্ষর প্যাটেলের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। আবার 137 রানের মাথায় ধাক্কা খায় নিউজিল্যান্ড দল। সেট হয়ে থাকা ব্যাটসম্যান রচিন রবীন্দ্র 17 বলে 30 রান করে অর্শদীপ সিংয়ের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। সেই 137 রানের মাথাতেই আবার নিউজিল্যান্ড দলের ক্যাপ্টেন মিচেল সেন্টনার ব্যক্তিগত 0 রান করে প্যাভিলিয়নে ফিরে যান অর্শদীপ সিংয়ের বলে। অর্থাৎ 131 থেকে 137 রানের মধ্যেই নিউজিল্যান্ড দল তিনটি উইকেট হারিয়ে ফেলে এবং সেখানেই নিউজিল্যান্ড দল গতকাল ম্যাচ হেরে যায়। এরপর শেষের দিকে ড্যারি মিচেল 12 বলে 26 এবং ইশ সোধি 15 বলে 33 রান করে নিউজিল্যান্ডকে ম্যাচ জেতানোর চেষ্টা করলেও সেই চেষ্টা যথেষ্ট ছিল না যাতে করে নিউজিল্যান্ড ম্যাচ জিততে পারে। শেষ পর্যন্ত নিউজিল্যান্ড দল 19.5 ওভারে 225 রান করে অল আউট হয়ে যায় এবং ম্যাচটি 46 রানে হেরে যায়। দুরন্ত বোলিং করেন টিম ইন্ডিয়ার অর্শদীপ সিং। প্রথম 2 ওভারে 40 রান দিয়ে ফেলেও শেষ পর্যন্ত অর্শদীপ সিং 4 ওভারে 51 রান দিয়ে 5টি উইকেট তুলে নেন। এছাড়া দারুণ বল করেন অক্ষর প্যাটেল। তিনি 4 ওভার বল করেন 33 রান দিয়ে 3টি উইকেট তুলে নেন। গতকালকের এই ম্যাচ জেতার সাথে সাথে টিম ইন্ডিয়া 5 ম্যাচের টি20 সিরিজ নিউজিল্যান্ডের এগেনস্টে 4-1 ব্যবধানে জিতে গেল। টি20 ওয়ার্ল্ড কাপ 2026 শুরু হওয়ার আগে নিউজিল্যান্ডের এগেনস্টে এই বিশাল জয় টিম ইন্ডিয়াকে অনেকখানি কনফিডেন্স দেবে বলে আমার মনে হয়। প্রিয় দর্শক বন্ধু, আপনাদের কি মনে হয় এবারে কি টি20 ওয়ার্ল্ড কাপ ভারতে আসতে চলেছে? আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানান এবং আমাদের চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করুন।